হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এবার সবথেকে বেশি যেটা নিয়ে প্রশ্ন আসছে সেটা হচ্ছে গ্যাপ ইয়ার নিয়ে। পলিটেকনিকে স্পেশালি যারা পড়ে তারা কিন্তু প্রশ্ন করছে সবথেকে বেশি। পলিটেকনিকে যারা ভর্তি হয়েছো 12 পড়ার পর, 12-এ আর্টস নিয়ে পড়েছো এবং তারপর তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো। এবারে মাঝে 12-এর যেটা পড়েছো 11 অ্যান্ড 12, 2 বছরটাকে কিন্তু গ্যাপ ইয়ার বলে ধরছে। কলেজ থেকে এই বিষয় নিয়ে বলেছে। আর অনেকের আবার জেনুইন গ্যাপ ইয়ার্স আছে। মানে জেনুইন গ্যাপ ইয়ার্স কীরকম, আগে ভর্তি হতে পারোনি, লাস্ট হয়তো 2023-এ কেউ পড়েছে, 2024-এ কেউ পড়েছে, দিয়ে 1 বছর 2 বছর এরকম গ্যাপ ইয়ার আছে, বা তার থেকেও বেশি হয়তো কারো থাকতে পারে, 4 বছর 5 বছরের গ্যাপ ইয়ার ছিল, তারপর পলিটেকনিকে ভর্তি হয়েছে বা অন্য কোনো জায়গাতে ব্যাচেলারের ক্ষেত্রে ভর্তি হয়েছে। এরকম গ্যাপ ইয়ার্স যাদের আছে তাদের কত বছর গ্যাপ ইয়ার কনসিডারেবল এসবিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ারলি কিন্তু একটা আইডিয়া দিচ্ছি তোমাদের। Students should pass in the year 2025, 2024 or 2023 or 2022। 2022 সালে পাস আউট হওয়ার পর 2025 সালে যদি তোমরা ভর্তি হচ্ছ, মানে এই বছর যদি তোমরা ভর্তি হচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপের জন্য কনসিডারেবল। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কলারশিপ হবে। এবারে অনেকেই বলবে দাদা আমি 11-12-এ স্কলারশিপ পেয়েছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমি স্কলারশিপ পাবো? এই ক্ষেত্রে জেনারেলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেকে পায়, অনেকে পায় না। যারা একবার স্কলারশিপ পেয়ে গেছে, কলেজ যদি তোমাদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেয়, পাবে না। যদি কলেজ ভেরিফাই করে দেয় সেই ক্ষেত্রে পেয়ে যায়, যেটা আমরা দেখি। এরপর বাকিটা কিন্তু ডিপেন্ড করছে কলেজের উপর এবং তোমার উপর। অনেকেই পাচ্ছে, সেই কারণে কিন্তু বিষয়টা আমি তোমাদের বলে রাখলাম। বাকিটা তোমরা বুঝতেই পারছো যে এই গ্যাপের বিষয়ে তোমাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যদি গ্যাপ ইয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যালিড কোনো একটা রিজন থাকা কিন্তু জরুরি, যে এই কারণে তোমাদের গ্যাপ ছিল, কারণ সেটাও কিন্তু তোমাদের শো করতে হবে। কলেজ থেকেও বাকি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে অবশ্যই নিশ্চয়ই ডিসকাশন হচ্ছে, বা কলেজে তোমরা অবশ্যই এই বিষয়গুলো জিজ্ঞেস করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হবে, কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু একটু আধটু ডিফারেন্স থাকে। আর বাকি এসবিএমসিএম রিলেটেড যদি আরও কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এসবিএমসিএম রিলেটেড অবশ্যই আমি তোমাদের জন্য কিন্তু ভিডিওস আনবো, যে সমস্যাগুলো হচ্ছে তোমাদের সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু ভিডিওস আসবে, যাতে তোমাদের সুবিধা হয়। আর বাকি পলিটেকনিকে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো অবশ্যই তোমরা জানবে যে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্ট তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন প্রত্যেকেই কিন্তু পড়তে হচ্ছে। এবং এই 4টে সাবজেক্ট আমার ব্যাচের মধ্যে পড়ানো হচ্ছে। আমার ব্যাচের মধ্যে লাইভ ক্লাস, কম্পিউটার ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস সব কিছু কিন্তু দেওয়া হচ্ছে। লাস্ট মোমেন্টে শুধু সাজেশন দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয় না, সাজেশনের ডিসকাশন করা হয়, কীভাবে উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে এটসেট্রা, সব কিছুই কিন্তু তোমাদের সাথে ডিসকাস করা হয়। যারা চাইছে অবশ্যই কিন্তু আমার ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচে জয়েন করার জন্য নিচে দেখো ডিসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে ব্যাচে যাবে। ওয়ান টাইম পেমেন্টেরও অপশান আছে, ইএমআইয়ের অপশান আছে। ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা 200 টাকা ইনস্ট্যান্ট এক্ষুনি ছাড় পেয়ে যাবে, ওয়াইএইচই কুপন কোড যদি ব্যবহার করো সেই ক্ষেত্রে। আর ইএমআইয়ের ক্ষেত্রে মান্থলি কিন্তু পেমেন্টগুলো করে দিতে হবে তারপর। তো যে কোনো পেমেন্ট অপশানেই তোমরা কিন্তু নিতে পারো। আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।